দেখেছি যে সরকার একটা সাজানো নাটকের মাধ্যমে 6 জন যে সমন্বয়ক তাদেরকে ডিবি কার্যালয়ে আটক রেখে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই 6 জন সমন্বয়ক। তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, সাধারণ যে শিক্ষার্থীরা আমরা রয়েছি, আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন, আমাদের 9 দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে, বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা চলমান রাখবো। হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি গুলি টিয়ার গ্যাস, লাঠি গুলি টিয়ার গ্যাস। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক এক গাড়ি প্লাটুন বিভিন্ন জায়গায় দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? তারা কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। লড়াই 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 হবে সেখানে। আমরা বলতে চাই যে আমরা তো তাদের যেই চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি। তারা যেটা করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য, বলার জন্য, দেশবাসীকে একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে যে তাদেরকে আসলে গৃহবন্দী করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যেই সকল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা নাহিদ ইসলামের ছবি দেখেছি যে তাকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে, তাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। বাংলাদেশের যে আইনের ধারা রয়েছে সেখানে আটককৃত অবস্থায় যেই জবানবন্দি নেওয়া হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না, কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না। তাদেরকে আটক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জবানবন্দি আদায় করার সম্ভাবনা অনেক বেশি। একটা লাস্ট প্রশ্ন, আজকে আপনাদের যে আন্দোলনটা ছিল এটা কি স্থগিত করছেন? না, আমরা স্থগিত করছি না, আন্দোলন চলবে। আমরা জানাবো পরবর্তী কর্মসূচি চলমান চলতেছে, সারা বাংলাদেশ সবাই জড়ো হচ্ছে, সব চলমান জানানো হবে, আপনার প্রেস রিলিজের মাধ্যমে সবাই সমান না, এখন সবাই সমান না।